পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে সোমবার এডিসির সদর দপ্তর খোমলগে এক জনসভার আয়োজন করা হয়। খোমপই একাডেমি স্কুল মাঠে আয়োজিত এই নির্বাচনী জনসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে লোকসভা নির্বাচনে গুরুত্ব তুলে ধরেন তিনি। বলেন, লোকসভা নির্বাচনে দেশের নীতি নির্ধারণ করা হয়। আমরা ভাগ্যবান, কারণ আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি দেশকে সঠিক পথে সামনের দিকে এগিয়ে নিয়ে চলছেন। তিনি বলেন, দুর্নীতির সরকার না চৌকিদারের সরকার, জনগণের কোনটা চান এই প্রশ্নের জবাব আগামী 19 থেকে 26 এপ্রিল বোতাম টিপে দিতে হবে। ত্রিদলীয় জোট সম্পর্কে মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিজেপি, আইপিএফটি এবং ত্রিপুরা মাথায় 3টি দল মিলেমিশে এখন ত্রিশূল হয়েছে। আগামী দিনে আমরা এই 3 বন্ড, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারতে তৈরি করব। বক্তব্যে কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই অশুভ শক্তি জনজাতিদের ভোট ব্যাংকে রূপান্তরিত করেছিল। এখন তারা কোনো মুখ খুলতে পারছে না। জনজাতির উন্নয়ন একমাত্র প্রধানমন্ত্রী করতে পারবেন বলে জানান তিনি। আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয় যেদিন 28 তারিখ আমরা মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়ের জন্য আমরা ওখানে পূর্ব আসনে যে ভারতীয় জনতা পার্টির যাকে মনোনয়ন করা হয়েছে, সেখানে প্রায় 40 থেকে 45 হাজার লোকের সমাগমে সেখানে আমরা সেই মনোনয়ন দাখিল করেছি। সেখানে উনি বলেছেন যে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং ত্রিপুরা মাথা এখন 3 শক্তি ত্রিশূল হয়ে গেছে। এখন এই ত্রিশূল ত্রিপুরা রাজ্যে তার স্থাপনা হয়ে গেছে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা আগামী দিন হবে। সেদিন সেই কথাটা উনি বলেছিলেন। আজকেও আমি দেখলাম যে তার যে কথাটা উনি বললেন যে अभी तो टेलर है, पिक्चर तो अभी बाकी है। ब्यूरो रिपोर्ट, एस भारत लाइव 24 आवर्स।